এই যে নতুন বউগুলো, এদের কাছে তো জানতে পারলাম গো বিশেষ জ্ঞানী, জীবনটা না শুধু অন্ধকারের নয়, জীবনে অনেক অনেক আলো আছে গো। যত বয়স বাড়বে তত না দু মুঠো ভরে সেই আলোটুকুকে নিতে হবে, সব সুখটুকু দু হাত ভরে নেওয়া চাই। সেই জন্যই তো অসুখ বিসুখ সব উপেক্ষা করে নেমে পড়েছি। সামনের বছর যখন পুজো আসবে তখন আবার কে থাকবো না। বাড়াবাড়ি করছো, বেশি কথা বলছো। মুখে সেলোটেপ লাগিয়ে দেবো, বাড়িতে একদম তালা বন্ধ করে চলে আসবো। দেখেছো আমার বউকে, দেখেছো এরকম দরজাল বউ? তোমাদের সকলের সামনেই তো ব্যবহারটা করলো, দেখলে? হ্যাঁ দেখলো, আমি পাড়ার মেয়ে, পাড়ার বউ তো, কত দরজাল, এরা সবাই আমাকে চেনে জানে। আমার তাতে বইই গেল কে কি ভাবলো। এই হাসিস না। আচ্ছা কাকিমা, পুজোর দিনে এরকম কথা কেউ বলে? হ্যাঁ, আমাদের খারাপ লাগে না? মন খারাপ করে না? পুজোর দিনে এরকম মরা বাঁচার কথা বলতে নেই। আচ্ছা বাবা, যতদিন বেঁচে আছি ততদিন তো বেঁচেই থাকবো, ততদিন বেঁচে কেন মরে যাব? কাকিমা এসো না, পাড়ার সব বয়স্ক যারা আছেন তাদের সবাইকে বলেছি, তোমরাই বা বাড়িতে থাকবে কেন? তোমরাও এসো আমাদের সঙ্গে। মা যদি যায় তাহলে কিন্তু আমিও যাব। চলো না বৌমা, চলো। কালু, তুই টাকাটা দিয়ে দে না বাবা। টাকাটা দিয়ে দে না মানে? হ্যাঁ মা, ৫,০০০ টাকা, এত টাকা আমি কি করে দেবো বলো? আমি পারবো না। এই দেখো, ঠিক আছে, তুই যদি না দিস তাহলে আমি ওই তোর বাবার পেনশনের টাকা থেকেই নেব। যাই আমি তোর বাবার কাছে যাই, গিয়ে বলি যে এখানকার পুজোর জন্য ৫,০০০ টাকা দিতে হবে। কোনোদিন তো কিছু মুখ ফুটে আমি চাইনি। যাই, গিয়ে বলি, দেখি দেয় কিনা। যাই আমি। মা দাঁড়াও তো, তুমি কিরকম মানুষ? হ্যাঁ, বাবা ওই কটা টাকা পেনশন পায়, তার মধ্যে থেকে বাবা ৫,০০০ টাকা দিতে পারবে। তুমি কারি কারি রোজগার করো, তার মধ্যে থেকে ৫,০০০ টাকা দিতে পারবে না পাড়ার পুজোর জন্য? তোমাকে দিতে হবে না, ৫,০০০ টাকার জন্য না কোনো অভাব হবে না। হ্যাঁ, আমি আমার জমানো টাকা থেকে দিয়ে দেবো। বাবা বাবা, জমানো টাকা থেকে দিয়ে দেবে? তোমার এই জমানো টাকাটা পেলে কোত্থেকে শুনি? আমারই তো পকেট কেটে। তা কি আর করবো, আমি তো আর চাকরি বাকরি করি না, তোমার টাকা মেরেই তো জমাই নাকি? আর তুমি যদি না দিতে চাও তখন তো তোমার সম্মানের জন্য আমাকেই দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, নাও কাটো। কাটো, জিও কালুদা, এটাই তো চাই। রাত্রি অশান্তির জন্য এবার তৈরি থাক। শোন, অশান্তিকে না আমি ভয় পাই না। ভয় তুই পাস কারণ তুই ভীতু, আর সেই জন্যই তোর বউ তোর মাথায় চড়ে বসেছে। আর কিসের ভয় রে, কিসের ভয়? অন্যায় আমরা করিনি, অন্যায় ওরা করেছে। সাত সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে। আজকে যদি বাবা জীবিত থাকতেন না, এই সব কটাকে চাপকে লাল করে দিতেন। ঠিকই বলেছিস তুই কথা। আমাদের অবস্থাটা দেখ একবার, আমাদের কোনো সেই নেই, কিচ্ছু বলার নেই, সব চুপ করে মুখ বুজে সহ্য করে যেতে হবে। কেন? কারণ বলে তো কোনো লাভ নেই, ওরা তো কোনো কথা শুনবে না। যাই হোক, আর দেরি করিস না, চল, ওরা আবার দেরি হলে চলে আসতে পারে। চল চল। আচ্ছা শোন, হ্যাঁ শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। ভালো করে শুনে রাখ। কাউকে হাতে না মারতে পারলে তাকে ভাতে মারবি, এটা হচ্ছে ভাতে মারার নমুনা। তাই তোকে না একটু ওই বুদ্ধি খাটিয়ে চলতে হবে। হ্যাঁ, তুই চেষ্টা করেছিলিস, আমরা সকলেই চেষ্টা করেছিলাম তোর বউকে এই ফাংশনে যাওয়া থেকে আটকানোর জন্য, কিন্তু সেটা আমরা পারিনি সময়ের হেরফেরের জন্য। হ্যাঁ দেখ, ব্যাপারটা কি বলতো, তুই যদি আর একটু করে খবরটা দিতিস না, তাহলে কিন্তু ওর আর কিছু করার থাকতো না। কিন্তু আমাদের গন্ডগোলটা হয়ে গেছে ওই টাইমিংটা। কিন্তু দেখ, তার মানে তো এই নয় যে ভবিষ্যতে আমরা আর কোনো সুযোগ পাবো না। ওর পেছনে লেগে থাকতে হবে। দেখ, তুই যদি তোর বউকে এই বাড়ি ছাড়া করতে চাস, তাহলে ওর স্বভাব চরিত্র সব কিছু নিয়ে কিন্তু তোকে প্রমাণ জোগাড় করতে হবে। হ্যাঁ, কিন্তু দেখ, বুঝতেই পারছি সেটা তো আমার একার পক্ষে সম্ভব নয়, তোকে তো একটু হেল্প করতে হবে। আরে বাবা, আমি তো হেল্প করবো, আমি তো হেল্প করবোই তোকে, তুই তারা না। কদিন পরেই তো প্রতীক্ষা ওই বাড়িতে চলে আসবে, আর পুজোর পরেই তো বিয়ে। একবার এখানে আসুক, তারপর তোর বউকে এই বাড়ি থেকে কেমনভাবে উৎখাত করি শুধু তুই দেখ। যাই হোক, চল, আর দেরি করা যাবে না। দেরি করলেই আবার ওরা এসে পড়তে পারে। প্ল্যানটা যখন আমরা করেছি না, প্ল্যানটাকে সাকসেসফুল করবোই, কিন্তু সাফার করুক ওরা একদিন। ঢুকতে যখন দেবো না বলেছি, ঢুকবে না। চল চল। চল।
এই শোনো না, তোমাদের ওই 5,000 টাকায় পুজো হয় নাকি? আচ্ছা, তোমাদের বাজেট কত? 1 লাখ টাকা বাজেট কাকিমা, কি করে টাকাটা উঠবে বুঝে উঠতে পারছি না। হ্যাঁ কাকিমা, এরকমে না কিছুতেই হবে না। তবে হ্যাঁ, আমরা যখন সবাই একটা ভালো কাজ করছি, এই টাকা ঠিক জোগাড় করে নেব। তোমাদের মতো যদি পাড়ার সবাই এগিয়ে আসে তাহলে তো হয়েই যাবে। হ্যাঁ গো বিশেষ গিন্নি, বলি এই জন্যই তো আমরা সবাই মিলে আসছি গো। দেখো আমরা যদি সবাই মিলে না নামি তাহলে তো পুজোটা উদ্ধার হবে না। চলো আমরা সবাই মিলে একসাথে পুজোটাকে উদ্ধার করি, চলো তো। আর শোনো, রান্না বান্না সব কিন্তু ওখানে হবে, আমরা নিজেরা সব করবো। ভোগের রান্না সব আমরা করবো। এই যে বিশেষ বৌমা, জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো, আমার বৌমাকে জিজ্ঞেস করো। রোজ সন্ধ্যেবেলায় নানান রকম অনুষ্ঠান থাকবে গো। হ্যাঁ, ওই ধরো গে ওই ধুনুচি নাচ, সন্ধ্যারতি, সব 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 কিছু থাকবে গো। এই যে অবিশ্বাস কিনবি বলি কিরকম, অনেকদিন পরে একটা পুজো কাটাবো বলো, ছোট্টবেলাকার পুজোর মতন। দেখো সত্যি কথা বলতে কি, ওই আমাদের ছেলেবেলার পরে এরকম পুজো তো আমরা আর কাটাইনি কখনো, বলো। ঠিক বলেছো। আমাদের মনে হচ্ছে বয়স কমে গেছে। আমাদের বউটা যতই দরজার হোক, এইসব ব্যাপারে কিন্তু দিব্যি আছে। সব জায়গায় তুমি আমার নিন্দে করবে, যেখানে সেখানে। ঠিক আছে ঠিক আছে, এই যে বলছি কাকিমারা একটু ওপরে উঠবে নাকি? না রে কাকু, আজ আর উপরে টোপরে যাবো না, কিন্তু একখানা কথা আছে। বলছি কি, হ্যাঁ যদি কম টম পড়ে না, আবার কিন্তু তোর কাছে আসতে পারি। ওপরে গেলুম না, চা খেলুম না, কিন্তু পরে আবার আসতে পারি কিন্তু। বাহ বাহ, তা কাকিমা তোমার ছেলেরা কত দিচ্ছে? সবাই যা দিচ্ছে ওরাও তাই দেবে, দরকার হলে আরো বেশি দেবে। পরাগ আর পলাশ, এটা আমাকে বিশ্বাস করতে বলো? ওদেরকেই দিতে হবে তার কি মানে আছে? এই পুজোটা যখন আমরা উদ্যোগ নিয়েছি, আমরাই যখন সামলাচ্ছি, যে টাকাটা কম পড়বে আমরাই দেব। আর হ্যাঁ, আমরা কিন্তু কাল সকালে সবাই ঠাকুর আনতে যাচ্ছি। এই যে কাকিমা, দীপাদি, কাল কিন্তু সংসার, কাজ, কর্ম, ছেলে মেয়ে সব ছুটি। কালকে আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি। এই না না না, মানে এসবের মধ্যে না ওদেরকে জড়িও না প্লিজ। কেন আমরা যাব না কেন? সবাই সব কাজ করছে, আর আমরা ঠাকুর আনতে দোষ নাকি? আরে ঠাকুর নিয়ে ধেই ধেই করে পাড়ার মাঝখান দিয়ে নাচতে নাচতে আসবে নাকি? কেন ছেলেরা যদি নাচতে পারে তাহলে মেয়েরা নাচলে দোষ কি? তোমরাও চলো, আর কেউ তো তোমাদের কিছু বারণ করেনি, আমরা যাব। হ্যাঁ, সব ব্যাপারে কি আমাদেরই বাধা নাকি গো কালুদা? কি আছে, পুজো যখন আমরাই উদ্যোগ নিয়ে করছি, পুজোর যাবতীয় সমস্ত কাজকর্ম আমরাই করব, আমরাই ঠাকুর আনতে যাব। না, এটা একবারও তো বলছি না যে তোমরা যেও না, তোমরাও যেতে পারো, অবশ্যই যেতে পারো, কিন্তু আমরাও যাব। আমিও তো ভাবছিলাম গো, আমিও যেতুম যদি আমাকে কেউ নিয়ে যায়। মা, তুমি সত্যি যাবে? আমি বুঝি বাবানের দলে বসে এসেছি, আমাকে বুঝে নিয়ে যেতে নেই। পুতুল দি, তোমাকে ছাড়া কিছু হবে নাকি? তুমি তো যাবেই, তুমি তো আমাদের মেম্বার। আমরা সবাই যাব তো। পুজোটা যখন আমরা সবাই মিলে করছি, তখন আমাদের সবাইকে সবকিছু করতে হবে। অবিশ্বাস দি, তোমার হাতে তো নাড়ু মোয়া খুব ভালো হয়, তুমি এই দায়িত্বটা নাও না। নাড়ুমুয়া, ঠিক আছে, করে দেব। ফান্ড মানে এর জন্য ফান্ড কে দেবে? ভয় পেও না দাদা, আমরাই দেব। আর যদি একটু কম ঠম পড়ে যায় তখন তো তুমি আছোই। ও, তাহলে এইটাও তোমরা আমার গাড়ি চাপালে? হ্যাঁ, টাকা নিয়ে কোথায় যাবি বাবা? এখানেই টাকা খরচা কর। হ্যাঁ, শান্তিতে থাকতে দে মানুষকে। আর কোথাও কেউ কি কিছু নিয়ে যেতে পেরেছে কোনোদিন বলতো? হ্যাঁ, যতদিন জীবন ততদিন বাঁচা, ততদিন আনন্দ, আর ততদিনই উৎসব, বুঝেছিস? জীবন না থাকলে আর থাকবে কি বল? ঠিক বলেছেন মাসিমা, এটা তো একটা জীবনের আনন্দের উৎসব। এটা কি শুধু দুর্গাপূজার উৎসব? এটা তো জীবনের উৎসব। এসো না, পাড়ার সবাই মিলে এমন একটা দুর্গাপুজো করি যাতে অন্য পাড়ারা দেখে বলে, এই তো, এটাই তো হচ্ছে একটা পাড়া,
এই দেখো এরা কত আনন্দ করে বাঁচতে পারে, এই পাড়াটা না একটা উদাহরণ হয়ে যাবে। চলো না দাদা, তোমাদের মতো দাদারা থাকলে আমরা বোনেরা কত ভরসা পাই বুঝতে পারছো? বেশ, বোনরা যখন এত করে আবদার করছে তখন এই যে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো তুমি। আমরা তো জানি বিশ্বাসদীর ছেলে একটু এইরকম, মুখে একটু কড়া কড়া কথা বলে, কিন্তু মনটা একেবারে জলের মতো পরিষ্কার। তা বলে আর বেশি টাকা দিতে পারবো না কিন্তু। আচ্ছা বাবা, সে না হয় দেখা যাবে, পরের ব্যাপার। আর বোনরা যদি দাদাদের কাছে এরকম আবদার করে, সামনে আবার ভাইফোঁটা আসছে বলে কথা, অ্যাডভান্স নিয়ে নেবো। একটু দাদারা পাশে না থাকলে বোনরা এগোবে কি করে? খুব কটকটি হয়েছে, বুঝতে পেরেছো মা? ঠিকই বলেছে, ঠিকই বলেছে ওরা। হ্যাঁ, মুখের ওপর তোর জবাব দিয়ে দিয়েছে, না হলে তো তোকে জব্দ করা যেত না। আচ্ছা, এরপরে আর তোমরা কোথায় কোথায় যাবে বলো তো? বলি ও কি কথা গো বিশেষ গিন্নি, হ্যাঁ? সবে তুই একটা বাড়ি হলো, আরে এখনো কত বাড়ি যেতে হবে, কত দরজায় গিয়ে ঘা দিতে হবে। কথা বলতে বলতে মুখে একেবারে ফেনা উঠে যাবে, তবে তো চাঁদা, নইলে এমনি এমনি কেউ চাঁদা দেয় বলো দেখি? হ্যাঁ, চলো চলো চলো। আর তোমার যে কাপড় পরা আছে তো ভালো কাপড়ই পরা আছে, চলো না, পাড়ার মধ্যেই তো চটিখানা পরে দাও দেখি। এই যে দীপারানী, চটিখানি পরে খালি যাও, চলো সবাই মিলে চলো। দেখো নে, এইবার না একখানা পুজোর মতো পুজো হবে বলে দিল। আচ্ছা বেশ, তোমরা এগো, আমরা জুতোটা গলিয়ে এক্ষুনি আসি। হ্যাঁ, এগো তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে কাকিমা, বলছি চাবিটা তো তোমাদের বাড়িতে রাখা আছে। আরে কি করিস? চাবি কাকিমার বাড়িতে রাখা তো মা। ও ছোট, যা 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 যা, তাড়াতাড়ি যা, চাবিটা নিয়ে আয় গে যা। আরে এত খিদে পেয়েছে না, দেখ কতখানি বেলা হয়ে গেছে, দেখ পেটে একবারে ছুঁচোয় ডন মারছে। আরেকজনকে দেখো, আজকে সে একবারও বলছে না কিন্তু, নাওয়া নেই খাওয়া নেই, দিব্য আছে কিন্তু। বুঝেছি বুঝেছি, বউয়ের সঙ্গে একটু আনন্দ করতে পারলি না, তোমার একেবারে খিদে তৃষ্ণে সব চলে যায় না। তো কি করবো শুনি? রাস্তা মোহাম্মদের এখানে দাঁড়িয়ে যদি আমি তোকে বলি আমাকে খেতে পেয়েছে, তখন তো তুই আমাকে মধুর বচন শোনাবি, তাই না? কখন তাতে দরজাটা খুলে আমাকে খেতে দেখি আমার প্রচন্ড খিদে পেয়েছে। এই পুতুল দি, তোমাকে বলেছি না মাকে তুই তুকারি করে কথা বলবে না। আমার অভ্যেস হয়ে গেছে। পুতুল দি, অভ্যেসটা তো বদ অভ্যেস, বদ অভ্যেস তো বদলাতে হয়। ও থাক, ওর গলায় শুনতে শুনতে তো আমাদেরও অভ্যেস হয়ে গেছে, মিষ্টিই লাগে শুনতে। সেই যে রবি ঠাকুর ওর মাকে যেমন তুই তুই করে কথা বলতো, তেমনই। এই তুতুল, জাগে ঘর থেকে চাবি নিয়ে যা। নিয়ে আসছি। বলছি শোনো না, তোমাদের সবার জন্য বরঞ্চ আমি ঘরে গিয়ে একটু শরবত করবো, শরবত খেয়ে তারপর যাবে। না রে বাবা, শরবত আর বলিস না, শুধু শরবত খেলে পেট ভরবে? বেলা হয়ে গেছে, পেটে ছুঁচোয় ডন মারছে। থাক, ওসব দরকার নেই এখন। ও কি কথা, হ্যাঁ? কেন খাবে না গো? এতখানি বেলা হয়ে গেছে, বৌমা যখন বলছে একটু শরবত খেয়ে যেতে, খেয়ে গেলে কি হবে তোমাদের? দাঁড়াও, খেয়ে যাও খেয়ে যাও। দেখো না, আমরা দুজনে মিলে দৌড় ঝাঁপ করে এক্ষুনি শরবত তৈরি করে দেবো, খেয়ে যাও। দাঁড়াও। এবং কি হলো আবার? বাবা, আমি বোধহয় বেশি দিন আর বাঁচবো না রে। শোনো না, কারণটা একটু শুনে দেখো। আমার মা বুড়ি আগে কাউকে খেতে দিতে চাইতো না, বুঝতে পারছো? আর এখন লোককে বলছে আমার বাড়িতে আয়, একটু শরবত খেয়ে যাবি, আয়। আমি বাঁচবো না রে, আমি বাঁচবো না বেশি দিন, আর বাঁচবো না। পুতুল, খুব দুষ্টু হয়েছো কিন্তু, মুখে যা আসছে তাই বলছো। आज का दिन कितना मजा এসেছে না? পাড়ার कितना सारा लोग চলে এসেছিল, और जितना ভেবেছিলাম उससे ज्यादा चंदा उठेছে। सबके अंदर ही इच्छे থাকে, है ना? একদম ঠিক বলেছো, সবার মধ্যে ইচ্ছে থাকে, শুধু ইচ্ছেটাকে প্রকাশ করতে পারে না। আর যখন অন্য কেউ সেটা করতে পারে তখন তারা রেগে যায়। কিন্তু দেখেছো, আজকে আমরা যেভাবে সবাইকে বুঝিয়েছি, কেউ কিন্তু কোনো বাধা দিতে পারেনি। সব মেয়েরাই তো এগিয়ে এসেছে, তার সাথে মাসিমারাও এগিয়ে এসেছে। এটা কিন্তু খুব আনন্দের কথা। হ্যাঁ, সে তোমরা যাই বলো না কেন বাপু, সব তো এগিয়ে এসেছে আমাকে দেখে গো, আমাকে দেখে।
কেন? তোমাকে দেখে শুধু এগিয়ে আসতে যাবে কেন? আমাকে দেখে এগিয়ে আসেনি? উফ বাবা, তোমরা একটু থামো না গো। গোটা পুজো কি এই করে কাটাবে তোমরা? ঝগড়া করবে? একসাথে পুজোর কাজ করবে কি করে গো দুজনে মিলে? দিদি তো বলছে। এই এত ঝগড়া করো না, এত ঝগড়া করো না। কেন বলছি জানো? বলছি দেখো, আমি তো জীবনে কখনো বেরোতুম টেরোতুম না, কখনো কশ্মিন কালে কোথাও যায়নি। তোমরা তো তাও অনেকখানে যেতে টেতে গো। লোকজন তখন দেখলে যারে উনি বেরিয়েছেন, ব্যাস তাদের মনে হলো আমরাও বা কেন ঘরে বসে থাকি, উনিও যদি বেরোতে পারেন তাহলে আমরা কেন বেরোবো না। ব্যাস সবাই মিলে বেরিয়ে এলো, হুড়মুড় করে বেরিয়ে এলো। ওমা, বাবার কাছে চাবি দিয়ে যায়নি তো? হ্যাঁ, সে আবার কি? ও কি কথা? ও বৌমা, তোমরা বলে যাওনি আমাদের বাড়িতে চাবি দিয়ে যাওয়ার কথা? কি বলছিস কি ছোট? পই পই করে বলা হয়েছে ওদের। ও কি কথা বলা হয়নি? তুই জানিস বারবার বলা হয়েছে যে ঠাকুরপো শুধু থাকবে ও বাড়িতে, ঠাকুরপো তো কোথাও বেরোয় নে, ঠাকুরপোর কাছে যেন চাবি দিয়ে যায়। বারবার বলা হয়েছে ওদের, জিজ্ঞেস কর। এই তুতুল, বাবাকে ভালো করে জিজ্ঞেস করেছিস তো? ও ভালো করে জিজ্ঞেস করবো মানেটা কি? হ্যাঁ জিজ্ঞেস করলাম তো বাবাকে। বাবা বললো পড়া পলু কেউ আসেনি, কোনো চাবি দিয়ে যায়নি। তাইলে আমরা এখন ঘরে ঢুকবো কি করে? এটা তোমার ছেলেদের চাল মা, ইচ্ছে করেই করেছে। ইচ্ছে করে এরকম চাল চেলে ওদের কি লাভ বলো দেখি? সেই তো ওদের ফিরতেই হবে না? এখন না হয় আরেকটু পরে ফিরবে, ফিরতেই তো হবে। আর আমরা তো ফিরে এলে তখন ঢুকতেই পারবো, তাহলে এই চাল চেলে লাভ কি? বুঝতে পারছো না মা, শাস্তি দিল আমাদের, যাতে আমরা দুপুরবেলা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া না করতে পারি। আর ওরা তো আর জানতো না যে আমরা দুপুরবেলা এই সময় ফিরবো, আমরা ঢুকতে পারবো না, খেতে পারবো না। এটা তো আমাদের জব্দ করা হলো, তাই না? ভাব এবার পুতুলদির কথা, বেচারির তো খিদে পেয়েছে, ওষুধ থাকে, তাকে তো খাবারটা খেতে হবে। তাহলে এখন কি করব আমি? খাবো কি করে? শোনো না, একটা কথা বলি, তোমরা বরং আমাদের বাড়ি চলো। চলো আমাদের বাড়ি খেয়ে নেবে, চলো। না না, তোমাদের বাড়িতে যাবে কেন? আমাদের বাড়িতে চলো দিদি, আমি দুটো সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। এসো। না কাকিমা, আমরা কোথাও যাব না। বৌমা কি বলছো? ও মা, যাবে না কেন গো? এখন বাড়ির দোরগড়ায় এইভাবে হাপ ইত্তেস করে দাঁড়িয়ে থাকবে নাকি? কখন তারা আসবে তার ঠিক নেই। আমার মনে হয় চাবি দিতে ভুলে গেছে। छोड़िए आंटी, कुछ भी बोले नहीं हो रहा। ঠিক বলেছো, ইচ্ছে করেই ওরা চাবি রেখে যায়নি, শাস্তি দেবে বলে। এই যে তোমরা চাঁদা তুলতে বেরিয়েছো, আবার মাও সঙ্গে বেরিয়েছেন, এটা সহ্য হয়নি, ভেবেছে এইভাবে ওরা জব্দ করবে। কি বেককেলে দেখো, কি বেককেলে। আমি গেছি তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে দরজায় তালা দিয়ে চলে যাবে এ কথা জেনেও যে আমরা ফিরে এসে কেউ ঢুকতে পারবো না? কি বেককেলে দেখো। মা, তোমার ছেলেদেরকে চেনো মা? তোমার ছেলেরা যদি দরজায় তালা দিয়ে যেতে পারে, এর বিহিত কিন্তু তোমাকে করতেই হবে। ও কি কথা বৌমা? অত বড় বড় সব ছেলে, আর কি করে তাদের শাসন করতে পারি বলো তো? মুখ যুক্ত কম করিনি। মুখ ঝুঁক করা তো কোনো ব্যাপার নেই মা। ওরা যেমন আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা ওদেরকে কষ্ট দেব। হাতে তো আর মারতে পারবো না, ভাতে মারবো। ওদের জন্য না বাড়িতে রান্না হবে না। আসুক না আসুক দেখা যাবে। আমরা তার অশান্তি করিনি মা, ওরাই অশান্তিটা শুরু করেছে। তুমি কিন্তু একদম ওদের জন্য কোনো দরদ দেখি। ঠিক কথা একদম। ওদের শাস্তিও হবে। দুই ভাই ও লগে হিপু বিশু কোনো কমেন্ট না, কমেন্ট দেখি দুটোই। আজকে আমার মামাকে কেমন না খাইয়ে রাখলো, ও দেখো তেমন না খাইয়ে রাখা হবে। আমার খুব কি খিদে পেয়েছে কিন্তু। জানি পুতুলদি তোমার খিদে পেয়েছে, কিন্তু একটু সহ্য করো, একটু কষ্ট করো। ওরা এসে দেখুক না যে আমরা কেমন দোরগোড়ায় বসে আছি। শিমুল, তুমি কিন্তু গলতি করছো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তোমরা যদি বিপাশার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফিরতে, তাহলে ওরা বুঝতো যে শাস্তিটা ওরা দেওয়ার চেষ্টা করেছে, সেটাতে আদৌ কিছু লাভ হয়নি। শাস্তির জন্য নয় গো, আমরা ওদের জন্য রান্নাটা করব না। আমরা যখন ওদের জন্য রান্নাটা করব না, তখন ওদের বুঝতে না সুবিধা হবে যে কেন ওদের জন্য রান্নাটা করিনি। আর আমরা যদি খেয়ে নিই তাহলে এই জোরটা পাবো।
নন্দী ভাই, পুতুলদি তো না খেয়ে থাকতে পারে না, তাহলে তো পুতুলদের ক্ষতি হবে। তুতুল, তাহলে একটা কাজ করো, তোমরা বরঞ্চ পুতুল দিকে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দাও। না আমি খাবো না, আমি এখন কিছুতেই খাবো না। আমার যত খেতে পাক আমি পেটের মধ্যে অন্য বেঁধে দাঁড়িয়ে থাকবো। তুই খাবি না, পরিবার খাবে না, আমি একা খেতে পারি? আমি আজকে কিছুটা খাবো না। ওই দুটো অপদার্থ এসে দেখুক যে অসুস্থ আলা দিদি কেমন নাকে দাঁড়িয়ে আছে বাইরে। দেখলেও কিছু হবে না পুতুল দি, চেনো না তোমার ভাইদের? হ্যাঁ, ওদের মনের না এক কোনাও ছোবে না। তাই বলছি তুমি যাও, গিয়ে বরঞ্চ কাকিমাদের বাড়ি খেয়ে এসো। আমার কথাটা শোনো, খেয়ে এসে বসবে আমার সাথে। যাও না। ও কি কথা বল দেখি, যাবে না বলছে? যা না, তুতুলের সঙ্গে যা, ওদের বাড়ি থেকে যা, খেয়ে আগে যা। ওরা জানতে পারবে না। ওরা কি করে জানবে তুই খেলি কি খেলি নে? যা যা যা, কাকির সাথে যা, তুতুলের সঙ্গে যাও। তুতুল নে, যা তোর দিদিকে খাইয়ে দিস, যা। ও দিদি, আমাদেরও তো খারাপ লাগছে বলো, চলো না, সবার জন্য আমি সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, সবাই মিলে খেয়ে নেবো, চলো। আমি তো বলছি তখন থেকে, চল না বাবা আমাদের বাড়ি খেয়ে নিবি। হ্যাঁ যাও না শিমুল। না বিপাশাদি, তোমাদের বাড়ি গিয়ে খেতে পারবো না গো। দেখো তোমাদের ভদ্রতার শেষ নেই, আমি জানি তোমরা ভদ্রতা করেই আমাদের কথাটা বলছো, কিন্তু তোমাদের বাড়ি গিয়ে যদি খাই না তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। মা, তোমাকে বলছি, আমরা ভেতরে যাব এবং ভেতরে গিয়ে শুধু 3 জনের মতোই কিন্তু রান্না করব, আর কিন্তু কারো রান্না আমি করবো না।